১৬ বছর বয়সেই অনাথ। ভারতের নতুন অনূর্ধ্ব-১৯ অধিনায়ক আমান ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলেন। মাত্র ১৬ বছর বয়সে বাবা-মাকে হারিয়েছেন মোহাম্মদ আমান। একসময় ক্রিকেট ছেড়েই দিতে চেয়েছিলেন। সেই আমানই ভারতের নতুন অনূর্ধ্ব-১৯ অধিনায়ক। তার অধীনে খেলবেন শমিত দ্রাবিড়। আপনি জানেন কে এই শমিত দ্রাবিড়? ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়ের পুত্র। ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শমিতের অধিনায়কের নাম মোহাম্মদ আমান। কে এই আমান? উত্তরপ্রদেশের সাহারানপুরের ছেলে। মাত্র ১৬ বছর বয়সে হারিয়েছেন বাবা মাকে। একসময় তো ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু ক্রিকেট তাকে ছাড়েনি। সেই ক্রিকেটই দিয়েছে তাকে পরিচিতি। ২০২০ সালে কোভিডে মা সায়েবাকে হারান আমান। বাবা মেহতাব ছিলেন ট্রাক চালক। বেশ কিছুদিন রোগে ভুগে ২০২০ সালে মারা যান তিনিও। তখন আমানের বয়স মাত্র ১৬ বছর। তার আগে মনের আনন্দে ক্রিকেট খেলতেন, কিন্তু বাবা মা চলে যাওয়ায় ৩ ভাই বোনের ভার তার উপরে পড়ে। বুঝতে পারছিলেন না কী করবেন, খেলা চালিয়ে যাবেন নাকি চাকরির সন্ধান করে নেবেন। এখনও সেই অন্ধকার দিন তার সামনে টাটকা। সংবাদ মাধ্যমে আমান বলেন, বাবা চলে যাওয়ার পর এক ধাক্কায় অনেকটা বড় হয়ে গিয়েছিলাম। আমি তখন পরিবারের কর্তা, 2 ভাই ও 1 বোন রয়েছে। নিজেকে বুঝিয়েছিলাম ক্রিকেট ছেড়ে চাকরির চেষ্টা করতে হবে। কিছুদিন সেই চেষ্টা করি, কিন্তু কোনো কাজ পাইনি। পেয়ে গেলে হয়তো জীবনটা অন্যরকম হয়ে যেত। হয়তো এটাই হওয়ার ছিল বলে কোনো কাজ পাইনি, তাই ক্রিকেটটাই চালিয়ে গিয়েছি। খালি পেটে রাত কেটেছে আমানের। হাতে যেটুকু পয়সা এসেছে তা ভাই বোনদের মধ্যে খরচ করেছেন, কিছু জমানোর চেষ্টা করেছেন, সেই সঙ্গে ক্রিকেট খেলে গিয়েছেন। আমান বলেন, খিদের থেকে বড় কষ্ট কিছুই নেই। দিনের পর দিন খালি পেটে থাকতে হয়েছে, তাই আমি এখন খাবার নষ্ট করি না। জানি খাবার জোগাড় করতে কতটা কষ্ট হয়। কানপুরে বয়সভিত্তিক ট্রায়ালে যেতাম, ট্রেনের শৌচাগারের ধারে বসতাম, কোনো রকমে আধপেটা খেয়ে খেলতাম। এখন যখন বিমানে যাই, ভালো হোটেলে থাকি, ভালো খাবার খাই, তখন সেই সব দিনের কথা মনে পড়ে। সাহারানপুরের ক্রিকেট কোচ রাজীব গোয়েলের অবদান রয়েছে আমার কেরিয়ারে। তিনি না থাকলে হয়তো এতদূর এগোতে পারতাম না আমি। রাজীবের কোচিংয়েই খেলেন তিনি। রাজীব আমনের মধ্যে প্রতিভা দেখেছিলেন, যতটা পেরেছেন সেই প্রতিভাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। রাজীব বলেন, আমান এসে বলেছিল আমাকে একটি কাজ জোগাড় করে দিন, যে কোনো একটি কাজ হলেই হবে। বাড়িতে 1 পয়সাও নেই। আমি ওকে বলেছিলাম আমার একাডেমিতে ছোটদের শেখাতে। ওকে মাসে মাসে বেতন দিতাম, তাতে ওর সংসার চলতো। প্রতিদিন 8 ঘন্টা করে পরিশ্রম করতো আমান, তারই ফল পেয়েছে। শত কষ্টের মধ্যে আমান ক্রিকেট ছাড়েননি, তারই ফল পেয়েছেন। বিনুমাকড় প্রতিযোগিতায় উত্তরপ্রদেশের হয়ে 363 রান করেন তিনি। 8টি ইনিংসের মধ্যে 4টিতে অর্ধশত রান করেন। অনূর্ধ্ব-19 চ্যালেঞ্জার সিরিজে 294 রান করেন। 98 গড় রানে তিনি ধারাবাহিকভাবে ভালো খেলার ফল পেয়েছেন আমান। ভারতের অনূর্ধ্ব-19 অধিনায়ক হয়েছেন। তার নেতৃত্বে আগামী মাসে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-19 দলের বিরুদ্ধে খেলবে ভারত। তখন একটি কাঁটা খচখচ করে আমানের মনে। বাবা মার কথা মনে পড়ে তার। আমান বলেন, আমার ক্রিকেট খেলা পছন্দ করতেন না বাবা। খালি বলতেন ক্রিকেট বড়লোকদের খেলা, আমরা গরিব। আমি বাবার কথা শুনিনি। ২০১৬ সালে বাবার কাজ চলে যাওয়ার পর বাড়ি বিক্রি করতে হয়েছিল। এখন আমার থাকা খাওয়ার কোনো সমস্যা নেই। ক্রিকেট পরিচিতি দিয়েছে। বাবা মা বেঁচে থাকলে কত আনন্দ পেতেন। আলোর সন্ধান পেলেও সেই অন্ধকার মনে কোথাও যেন থেকেই গিয়েছে আমানের মনে। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন একটি টপিকে। থ্যাংক ইউ।